আসসালামু আলাইকুম। তো আপনার একবার আজকে আমি সিলেট আলাপর কারিগরি প্রশিক্ষণ হয়েছে। তো আমরা সারা কাছ থেকে জানবো এই কারণে যারা আসো বা দেশে যারা আইসো তারার জন্য কিতা সুবিধা আছে এখানে সারে কইবা। আসসালামু আলাইকুম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ম্যান পাওয়ার ব্যুরো যে উদ্যোগটা নিছে, এটা আমাদের দেশবাসীর জন্য, আমাদের প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা সুবর্ণ সুযোগ। আসলে আমাদের দেশ জনবহুল দেশ, জনসংখ্যার দিক থেকে আমাদের জনসংখ্যা অনেক বেশি। এই জনসংখ্যার জনশক্তিতে রূপান্তর করার জন্য আমাদের বাংলাদেশ সরকার 2012 সাল থেকে উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকে আমরা একটা টেকনিক্যাল স্কিল অর্জন করার জন্য। আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা ওইখানে যায় কাজ করতে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছেন, যারা কোনো প্রশিক্ষণ পান নাই বা জানেন নাই। এখন বিদেশ ফেরত ভাইদেরকে টেকনিক্যাল স্কিল দেওয়ার জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগের প্রথম ব্যাচটাই আমরা সফলভাবে সম্পন্ন করতে পারছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই ভিন্ন বয়সে, এই মধ্য বয়সে, এই বার্ধক্যের বয়সে যে মনোযোগ আপনারা দিচ্ছেন, আর আমরাও আমাদের দিক থেকে প্রাণপণ চেষ্টা করছি যে আমরা একটা স্কিল নেই। আসলে আমাদের প্রত্যেকের একটা স্কিল, একটা দক্ষতা দরকার। আর আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ম্যান পাওয়ার ব্যুরোর একটা স্লোগান আছে, দক্ষতা নিজের সম্পদ, আর দক্ষ জনশক্তি দেশের সম্পদ। তাইলে আমরা দেশের সম্পদ হতে চাই না অভিশাপ হতে চাই? আমরা দেশের সম্পদ হতে চাই। এই জন্য বিদেশ ফেরত ভাইয়েরা আজকে আপনারা যে মনোযোগ দিচ্ছেন, আজকে যে পরিশ্রমটা আপনারা এই বয়সে করছেন, আমরা আমাদের প্রতিবেশী যারা প্রবাস বিদেশ ফেরত আরো আছেন, আমাদের যে সকল ছেলেরা বসে আছে, এমনকি জেনারেল এডুকেশনের পাশাপাশি যদি টেকনিক্যাল স্কিল নেওয়ার ইচ্ছা প্রকাশ করে, আগ্রহ প্রকাশ করে, বাংলাদেশে 114টা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং প্রতিটি উপজেলায় সমাজসেবা অধিদপ্তরও স্বল্প পরিসরে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ দিচ্ছে। এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট যেভাবে সুযোগটা, যে উদ্যোগটা নিচ্ছে, আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার, আর এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার জন্য টেকনিক্যাল ওয়ার্কস এর কোনো বিকল্প নাই, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। ইমিডিয়েটলি আমাদের বর্তমান সরকারও উদ্যোগ নিয়েছেন সারা বাংলাদেশে কারিগরি শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য। বাংলাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা সবগুলাতে কারিগরি শিক্ষার ট্রেড কোর্স চালু হবে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের উচিত হচ্ছে আমাদের প্রতিবেশীদেরকে এই বিষয়গুলা অবগত করা। যা আমরা যদি বাংলাদেশের প্রতিটা পরিবার যদি স্বাবলম্বী হয়, তাহলে দেশটা শান্তি হবে না, সুখী হবে না, সমৃদ্ধ হবে না। প্রতিবেশী সুখে থাকলে আমরা সুখে থাকতে পারি। দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। ইনশাআল্লাহ দক্ষতা অর্জন করব এবং অন্যকে দক্ষতা অর্জনে উৎসাহিত করব। আসসালামু আলাইকুম।